চারিদিকে ধর্ষণ, হত্যা এগুলির বিচার যদি ঠিকঠাক মতো হতো তাহলে কিন্তু আমরা এটা দেখতাম না, এটা কমে যেত। আজকে ওর সাথে হয়েছে, কালকে আমার ছোট বোনের সাথে হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। আর যেহেতু আমরা আসিয়ার ঘটনায় দেখছি যে কোনো বিচার হয় নাই, দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা অনেক সময় দেখি বিচার হয় কিন্তু সেটা হাইকোর্টে যে আটকে থাকে। তো এটা তো আসলে কাম্য না। একটা অপরাধ করেছে অপরাধী মানে একটা সুযোগ পায়, এই সুযোগটা এবং দৃষ্টান্ত তৈরি হয় না যে একটা অপরাধ করার পরে তার যে শাস্তিটা যখন ডিলে হয়ে যায় তখন আসলে আমরা দেখি যে এই যে চারিদিকে ধর্ষণ, হত্যা এগুলির বিচার যদি ঠিকঠাক মতো হতো তাহলে কিন্তু আমরা এটা দেখতাম না, এটা কমে যেত, আশঙ্কাটা থেকেই যায়। তো আমরা এই রামিসা হত্যার ক্ষেত্রেও দেখতেছি যে খুব দ্রুতই বিচার হচ্ছে, প্রধানমন্ত্রী এখানে হস্তক্ষেপ করেছেন। কিন্তু আমরা যারা মানবাধিকার কর্মী, আমাদের কথা হচ্ছে যে দ্রুত বিচার নয়, সবসময় দ্রুত বিচার নয়। আপনার যে বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মেনটেন করে বিচারটা হবে। এবং এই যে হাইকোর্টে যে আবার এটা দীর্ঘ সময় ব্যয় হবে, এটা চাই না। আমরা রামিসা হত্যার ক্ষেত্রে এটা দেখতে চাই না। আসলে এখানে আসার উদ্দেশ্যটি হচ্ছে যে আমরা প্রথমত যেহেতু ও একটা মেয়ে আমিও একটা মেয়ে, আজকে ওর সাথে হয়েছে, কালকে আমার ছোট বোনের সাথে হবে কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। আর যেহেতু আমরা আসিয়ার ঘটনায় দেখছি যে কোনো বিচার হয় নাই, সেই তো ভাবলাম যে এটা নিয়ে যেহেতু একটু মানে তাড়াতাড়ি আলোচনা চলছে, প্লাস আমাদের সরকার জানিয়েছেন যে উনি এটার বিচার করবেন, তাই আর কি ভাবলাম যে এসে একটু দেখি। আর আসামিকে সরাসরিভাবে দেখা হয় না, এই কারণে আর কি আরো আসা। যদি কোনো বিচার না হয় তখন দেখা যায় ভাবে কি যে আরে বিচার তো হচ্ছে না, আমি আমার মন মতন চলে যাই। কিন্তু যদি বিচার হয় তাহলে একটা ভয় থাকবে যে না এটার বিচার হচ্ছে, আমার এটা করা যাবে না, বা মানে সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে, তখন আমরা মেয়েরা স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবো। বা অনেকে বলে যে মেয়েদের বেপর্দার কারণে এগুলো হচ্ছে। এখন ও তো একটা বাচ্চা, ওর পর্দা বেপর্দার তো কিছু নাই এখানে।